শ্বাসমূল এগুলা। হ্যাঁ এখানে এই যে যেগুলো এগুলো শ্বাসমূল, এগুলা শ্বাসমূল মানে গাছে এখানে লবণাক্ত পানি থাকার কারণে এরা শ্বাস নিতে পারে না, মাটির নিচে বা অক্সিজেন নেই। আর এই যেগুলা এগুলা হইলো জরায়ুজঙ্কুরোদ্গম বলে এটাকে। এই বীজ, এই বীজগুলা গাছের মধ্যে হয়, এই গাছের মধ্যে হয়, গাছ থেকে মানে শিকড় হইয়া গাছটা বড় হইয়া মাটিতে পড়ে, পেকের মধ্যে আটকে পড়ে যেন জোয়ার এটা ভাইসা না যায়। এই গাছগুলা এই যে বীজটা দেখতেছি যেগুলা, এই যে এটা কিন্তু গাছে হয়েছে, এই শিকড়টা হয়ে গেছে গাছেই, এই শিকড়টা গাছের মধ্যে হয়েছে। এটা যখন এটা বীজ যখন মাটিতে পড়ে, এই বীজটা আটকা পড়ে, পেকের মধ্যে আটকা পড়ে কাদার মধ্যে, তখন এখান থেকে গাছটা হয়। এই গাছগুলো যেখানে হয়েছে এগুলো, হ্যাঁ এখান থেকে একদম। আর যদি এটা গাছের মধ্যে যদি এরকম না হইতো তাহলে তো পানিতে ভাইসা চলে যেত। হ্যাঁ এটার নাম হলো জরায়ুজঙ্কুরোদ্গম। এই যে অনেকগুলো চারা এখানে, শত শত চারা আছে। এটা যেখানে না, এটা যেখানে পরে ওখানেই হয়, লাগাইতে হয় না। আর এই যেগুলো শ্বাসমূল, এই গাছটা যে আছে, এই গাছটার নাম হলো বাইন গাছ, বাইন। আর এই গাছটার নাম হলো পশুর, এটা পশুর গাছের পাতা, পশুর গাছের নাম পশুর। আবার আমরা যেই গাছ নদী দিয়ে আসলাম তার নামও পশুর। আবার এই যে গাছটা দেখা যায় এটা হলো সুন্দরী গাছ। এই যে এই গাছটা, এটা সুন্দরী, ছোটবেলা বইয়ের ভিতরে পড়ছিলাম, বাস্তবে দেখলাম সুন্দরী গাছ। হ্যাঁ সুন্দরী গাছ, না প্রত্যেকটা জিনিসের মধ্যে সৌন্দর্য আছে। এই গাছটার নাম সুন্দরী, আসলে এটা সুন্দর গাছ। আর এই গাছটা হলো কাঁকড়া, এই যে গাছটা দেখতেছি, এই গাছটা হলো কাঁকড়া। সজারক, দোয়া, দুন্দল এগুলো কোন দিকে? এই যে গেওয়া গাছ, আমরা গেওয়া গাছের কাছে যাচ্ছি। এটা হলো গেওয়া গাছ। বাইন গাছগুলো অনেক মোটা, এই যেটা একটা বাইন গাছ অনেক মোটা। আলু গাছ ধরো, আলু গাছ আছে কয়টা শাক কিনে নাও, কত করে? হরিণের খাবার কিনে খাও। হাতে ধরে খাবার দিবেন, ছবি তুলবেন, হাতের কাছে নিয়ে আসবেন, এক গাছ দিবেন, খাইবে, ছবি তুলবেন। হরিণের খাবার এক মোড়া 5 টাকা, 5 মোড়া 20 টাকা। সিংহলা হরিণ 5 টাকা এক মোটা দিই। সিংহলা হরিণটা দেখেন, আমরা যেটা মনে করতে করে দিবেন, খাইবে, ছবি তুলবেন। প্রথম থাকে 5 টাকা দেখলে মায়া লাগে, খাওয়ার জন্য করতেছে। হরিণের গোশত অনেক, হরিণের বাচ্চা কুমির। হ্যাঁ আমরা এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করতেছি। আমরা দলে অনেকজন আছি, যদি বাঘ আক্রমণ করে সবাইকে এক কথা থাকতে হবে, ভয় পালাইলে কিন্তু শেষ। এই যে পরশুর নদী, জোয়ার আছে, এখন জোয়ার আছে। আর এই পাশে আছে পরশুর নদী, এদিক দিয়ে কিন্তু বাঘটাক আসতে পারে, যার জন্য বেড়া দেওয়া আছে। কাটা আছে। এটার নাম হলো ঠেসমূল। এই যে গাছটা আছে না, এর মধ্যে ঠেসমূল হয়। গাছগুলা যেন মানে ঝইরা না ভাঙিয়া পড়ে না যায়, এই যে পড়ে গেছে না, পড়ে যায় বিভিন্ন গাছগুলো, জোয়ার ভাটা নাই। হ্যাঁ মধু, আমরা মৌমাছি দেখতেছি। এখান থেকেই এই সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হয়।
লাল কাঁকড়া, লাল কাঁকড়া, অনেক লাল কাঁকড়া, কিন্তু আমরা কাছে শব্দ করা যাবে না, শব্দ করলে নিচে যাবে গা। এই যে এর নাম হলো চিরিং মাছ। এই যে মাছটা দেখা যায় না, এই যে এটা ছোট, এটার নাম হলো চিরিং। হ্যাঁ 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 হ্যাঁ, এটা চিরিং মাছ। আমরা যেটা খাই চিংড়ি, ওটা কিন্তু মাছ না, ওটা একটা পোকা, ইনসেক্টটা পড়বে, এটা পোকা হইলো চিংড়ি পোকা, কিন্তু এটা হলো চিংড়ি মাছ। এইটা এটা মাছ। শামুকটা তো অনেক সুন্দর দেখতে। আবার এই যে একটা শামুক হাঁটতেছে, এই যে একটা শামুক, এই যে কাঁকড়া, যে কাঁকড়া দেশি কাঁকড়া, কিন্তু লাল কাঁকড়া চলে গেছে। লাল কাঁকড়াগুলো সব নিচে চলে গেছে। মাছ খাওয়া যায়। হ্যাঁ, এটা মানুষ খায় মনে হয়, এটা চিরিং মাছ যেহেতু নাম। আমরা এই যে দেখছেন না, ওই যে ওটা, এই যে হ্যাঁ, একেবারে আমরা সুন্দরবনের ভিতরে চলে আসছি। দেখেন আমরা কিন্তু সুন্দরবনের গহীনে, বাঘ সামনে এসে বলে বাঘ যদি কামড় দেয়, বাঘের নাকে কামড় দিতে হবে, তাহলে বাঘ পালাবে। আমরা এখন এই যে পরশু নদীর একদম কাছে, এই যে পরশু নদী। এখানে খালি পায়ে হাঁটা অসম্ভব, কারণ নিচে শ্বাসমূলগুলো আছে, পায়ের মধ্যে আঘাত লাগে। একা একা যাবেন না, বাঘে কিন্তু আক্রমণ করতে পারে। হ্যাঁ, আমরা যে গভীরে এসেছি, একদম গহীন সুন্দরবনে, এখানে কিন্তু কোনো পর্যটক আসা সাহস পায় না। আসলে আমাদের পিছনে আসলে আর একটু গভীরে যাই, আমরা সুন্দরবনের গভীরে যাচ্ছি। তবে এখানে একটা সমস্যা আছে, শোনেন আপনারা, একা একা কেউ যদি ভিতরে যায়, দিক হারায় ফেলেন, করার কিছু নাই, বের হয়ে আসা যাবে না। এখানে ইন্টারনেটও ওইভাবে নাই, আপনি বের হতে পারবেন না। আমরা হারাইলে সবটি একসঙ্গে হারাবো, এইভাবে চলাফেরা করি, যাতে একা একা না হারাই। আমাদের রাহাবারকে অনুসরণ করি, যা বলতেছে তা আমরা মেনে নেই। আমরা গহীন জঙ্গলে যাচ্ছি ক্রমান্বয়ে। না না, ওটার নাম হইলো শ্বাসমূল। শ্বাসমূল। আমরা একটা গুলপাতা গাছের কাছে যাচ্ছি, আপনাদের একটা গুলপাতা গাছ দেখাই। আমরা একটা গুলপাতা গাছের কাছে, এই যে এটা একটা গুলপাতা গাছ, দেখেন এটা হলো একটা গুলপাতা গাছ। এই যে গুলপাতা গাছ, ঠিক নারকেল গাছের মতো পাতা। এটা এটা গুলপাতা গাছ, দেখতে এটা হলো একদম, এখানে নেট থাকবে না, এখানে নেট পাওয়া যাবে না। আমরা গুলপাতা গাছটা দেখাইলাম। আমরা বাঘের ছাপও পর্যবেক্ষণ করছি, বাঘের পায়ের ছাপ দেখে বোঝা যায় এখানে বাঘ এসেছিল কিনা। এত ভয় পাচ্ছি যে মানে কিভাবে বলবো আপনাদেরকে। আমাদের হাবিবের জান্নাত মহিলা মাদ্রাসা সেতিমখানার সম্মানিত নাজিমে তালিমাত অত্যন্ত ভয় পাচ্ছে। আপনি আতঙ্কিত কেন? এখানে দেখলাম কিছুক্ষণ আগে বাঘের লেদা, এরপর দেখতেছি বাঘের পায়ের ছাপ। মনে হচ্ছে কখন জানে আমাদেরকে সু মেরে হুঙ্কার দিয়ে, বা এই বাঘের যেটাকে বলে হালুম শব্দ, হালুম বলে বলে আসে কিনা। তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আগাচ্ছি, চেষ্টা করতেছি।
কথা বলতে পারতেছি না। আল্লাহ আল্লাহ। আমরা যেই গভীরে এসেছি এইরকম গভীরে কি আরও কোনো পর্যটক এসেছে মনে হয়? কি মনে হয় আমরা যে গভীরে আসছি এরকম গভীরে আর কোনো পর্যটক আসছে কিনা? মনে হয় না আর কেউ আসে এদিকে। এটা কি এমনি হ্যাঁ, গাছের নিচ দিয়ে আসতে হবে। গাছগুলোর পরে এই যে এটা কেয়া গাছ, এই যে নিচে যে আনারসের পাতা মতো, এটা হলো কেয়া গাছ। এখান থেকে কোনো কিছু কি নেওয়া যাবো? এখান থেকে নেওয়া যাবে, সমস্যা নাই। নেওয়া যাবে বলতে ওই যে এখানে গাছের যে বীজগুলো আছে এটা নিয়ে লাগাইলে হয়তো হইতে পারে। সবাই একসঙ্গে থাকেন, বাঘ কিন্তু আলাদা থাকলে তার উপর আক্রমণ করে। এটা সবসময় শুনছি আর বিচ্ছিন্ন মানুষের উপর আক্রমণ করে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো আসলে আমরা যে গভীরে আসছি আমরা যে ফিরে যেতে পারবো কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পাতা খাইতে আছে তো কোথায় গেলে কই? তার ওইটার মধ্যে তো আমরা তো আঙ্গুর বংশধরেরা দেখে আমরা আঙ্গুর বংশধর। কও নাউজুবিল্লাহ। কোন দিকে রে? তুই জানা মিললে আমরা বেরে নিয়ে যেত না, মস্ত মতো বেরে নিয়ে গেলাম কেটা দর দিয়ে তুমি কেমন পাও? তোরা চালাক না ধরো 500 দিব। আল্লাহ কি আদব। ওই যে ফল খাইতেছে, ফল। সুন্দর লাগতেছে বেশি হ্যাঁ পরেও না এগুলো খাই দিবার কথা। অসংখ্য। বাচ্চা দাহেদা রাখছে কেউ কিয়া। হ্যাঁ এই খেলাতে হবে কটা মা করাতে হয় কেন খেলো এখন দেখাইতেছে কাহিনী কি এবার মাথা কটা দুধ নাই কান্তা দুধ নাই মা দুইটা নাকি মনে হয়তো ধরুন ওই যে সাথে করে থাকি হয়তো ধরুন সব তীরে খাওয়া না দুদিন আগে করবেন না ফুট ট্রেইল 1226 মিটার। এই ট্রেইল ও টাওয়ার ছাড়া অন্য কোথাও চলাচল করা যাবে না। নির্দেশ অমান্যকারীর কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী না, কারণ এর নিচে যে কোনো সময় বাঘ আসতে পারে, কুমির সহ বিভিন্ন হিংস্র প্রাণী এখানে আসা যাওয়া করে, যার জন্য এই ট্রেইল ছাড়া যাতায়াত করা নিষেধ। তো আমরা নির্দেশ মোতাবেক ট্রেইল দিয়ে যাচ্ছি। আপনারা কেউ আসলে এই ট্রেইল দিয়ে যাবেন। বানরটা আমরা এই গাছটার মধ্যে পেয়েছিলাম, এই গাছটার মধ্যে আসছিল, এই গাছটার মধ্যে। কোন বানর গেল কই? এটা কিসের ডাক? বানরের মাঝে দেওয়া লাগে। আমরা ট্রেইল দিয়ে যাচ্ছি, দুই সাইডে সুন্দরবন। এই রাস্তাটি উঁচু করে দেওয়া আছে যেন কখনো হিংস্র প্রাণী আসলে আক্রমণ করতে না পারে। হিংস্র প্রাণীর মধ্যে বাঘ ছাড়াও বন্য শূকর উল্লেখযোগ্য। আর সন্ধ্যার পর এদিকে বন্য শূকর দৌড়াদৌড়ি করে, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। বন্য শূকরগুলো অনেক বড় হয় এবং তারা হিংস্র, তাই এই ট্রেইল ছাড়া চলাচল নিষেধ এবং সতর্কীকরণ করে দেওয়া আছে। এই ট্রেইল ছাড়া নিচে কেউ নামলে যদি তাকে কোনো পশু আক্রমণ করে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে
নিচে কম পানি, জোয়ার ভাটায় পানি কমে বাড়ে, কর্দমাক্ত কাদা থাকে। আবার খালি পায়ে হাঁটা যায় না, খালি পায়ে হাঁটলে শ্বাসমূল আছে, এই শ্বাসমূলগুলোর আঘাত লাগে। আবার জুতা পায়ে দিয়ে হাঁটলে জুতা কাদার মধ্যে আটকে পড়ে, যার জন্য নিচ দিয়ে হাঁটাটা খুব কঠিন। আমরা সামনে বানর দেখতে পাচ্ছি। এই যে এখানে যে গাছের পাতাগুলা অনেক মোটা, রসালো। হ্যাঁ, এর পুষ্টি গুণাগুণ না, এটার কারণ হচ্ছে এই গাছগুলোর গোড়ায় আমরা পানি দেখতে পারতেছি, কিন্তু পানিটা আসলে লবণাক্ত, যার জন্য ওই যে আমরা সাপ দেখতেছি, একটা বিষাক্ত সাপ নিচে, এই যে রাসেল ভাইপার, ওই যে ওই রাসেল ভাইপার কালার সেম। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা, রাসেল ভাইপার বাচ্চা, ওই যে বাচ্চা। তো এই পাতাগুলো রসালো হওয়ার কারণ, আমরা দুইটা রাসেল ভাইপার দেখলাম, বাচ্চা দেখলাম। ওই পাতাটা লবণাক্ত পানি এরা গ্রহণ করতে পারে না, এরা মিঠা পানি গ্রহণ করে। যখন পানির ঘাটতি হয় তখন এই পাতার ভিতরে যে পানিগুলো আছে সেটা তারা ব্যবহার করে বেঁচে থাকে, যেন শুকিয়ে না যায়। রসালো পাতা, পানির ঘাটতির কারণে তারা এই পানিটা সঞ্চয় করে রাখে পাতার মধ্যে। এবং এদের পাতার মধ্যে বাইরে একটা আবরণ আছে, যে আবরণটার কারণে এদের প্রস্বেদন খুব কম হয়। আমাদের এলাকায় যে গাছগুলো যে পাতলা থাকে এবং বাইরে কোনো আবরণ নাই, এর আবরণ থাকা পিচ্ছিল একদম, প্রস্বেদন খুবই কম হয়। প্রাণীগুলো তো বিচরণ করে ম্যাক্সিমাম রাত্রেবেলা বেশি, যেমন বন্য শূকর এদিকে আসে, রাত্রে আসে। বন্য শূকর তো বড় বড়। কাঁকড়া গাছ, গাছের নাম কাঁকড়া, ডালপালাগুলো কাঁকড়ার মতো ছড়াই আছে, হাত পায়ের মতো।